আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি হাউ টু ইমপ্রুভ ইন ফিজিক্স মেক গুড রেজাল্ট ইন 2025। আসলে 2025 সালে শিক্ষার্থী যারা আছো, যারা পরীক্ষার্থী অচিরেই যারা পরীক্ষা দিতে যাচ্ছ, যাদের সামনে পরীক্ষা ফিজিক্স, এই ফিজিক্স পরীক্ষার জন্য আসলে তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করে থাকছো এবং বলতে যাচ্ছ যে ভাইয়া যদি আমাদের ফিজিক্সের কিছু শর্ট সাজেশন দেওয়া হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। সো তোমাদের কথা বিবেচনা করে আমি আজ তোমাদের একটা শর্ট সাজেশন দিব এবং এই সাজেশনটা অবশ্যই প্রত্যেকটা বোর্ড স্টুডেন্টদের জন্যই উপকারে আসবে ইনশাল্লাহ। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টপিকে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে হবে ইনশাল্লাহ। লক্ষ্য করো ভাই, আজ আমি তোমাদের দেখাবো যে হাউ টু ইমপ্রুভ ইন ফিজিক্স মেক গুড রেজাল্ট ইন 2025। অর্থাৎ 2025 সালের শিক্ষার্থী যারা আছো, যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আমি দেখো বোর্ডে কয়েকটা অধ্যায়ের নাম লিখে রাখছি। এই অধ্যায়গুলো সম্পর্কে তোমরা যদি খুব ভালোভাবে কনসেপ্ট নিতে পারো বা খুব ভালোভাবে একটা আইডিয়া রাখতে পারো, তো আশা করি ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পরীক্ষাতে বা এসএসসি পরীক্ষাতে অনেক ভালো কিছু করতে পারবা। তো লক্ষ্য করো, আমি তোমাদের জন্য এখানে লিখছি দেখো সৃজনশীল অংশের জন্য, যেটা আসলে সৃজনশীল অংশের জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে দেখো প্রথমে লিখছি গতি প্লাস বল। অর্থাৎ সৃজনশীল অংশের জন্য তোমাকে প্রথমে পড়তে হবে যেটা আমি, সেটা হলো গতি এবং বল। অর্থাৎ গতি এবং বল থেকে এরা সমন্বিত ভাবে কোশ্চেন করবে। এবার গতবারে অবশ্য তোমাদের গতি থেকে ডিরেক্ট কোশ্চেন করছে, বল থেকে ওইভাবে কোশ্চেন করা হয় নাই। সো এবার গতি এবং বল সম্পর্কে দুইটা অধ্যায়কে অ্যাটাচড করে একটা কোশ্চেন করা হবে। তো লক্ষ্য করো, তোমাদের যদি কপাল ভালো হয়ে থাকে তাহলে দেখবা গতির জন্য একটা পাবা, বলের জন্য একটা পাবা। আর যদি এরকম না হয় তাহলে অবশ্যই গতি এবং বল থেকে একত্রিত করে একটা কোশ্চেন দেবে। দেন লিখছি আমরা দেখো 2 নম্বর যেটা লিখছি সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি, যেটা আমাদের চতুর্থ অধ্যায় ফিজিক্সের। দেখো এই কাজ, ক্ষমতা, শক্তি থেকে অবশ্যই কোশ্চেন হয়ে থাকে ইনশাআল্লাহ। তো লক্ষ্য করো বস্তুর উপর তাপের প্রভাব, এই বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় থেকে গত বছরে কোশ্চেন করা হয় নাই, প্রায় বোর্ডেই কোশ্চেন করে নাই, তবে এই বছরে কোশ্চেন করার সম্ভাবনা আছে। বেশিরভাগ ক্ষেত্রে রাজশাহী বোর্ডে এই বস্তুর উপর তাপের প্রভাব কোশ্চেনটা করার সম্ভাবনা খুব বেশি ইনশাআল্লাহ। তো লক্ষ্য করো এরপর আমি লিখছি দেখো শব্দ তরঙ্গ প্রত্যেকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্স। প্রত্যেকটা বছর শব্দ তরঙ্গ থেকে কোশ্চেন করে থাকে, ঠিক আছে? এই বছরে করবে ইনশাআল্লাহ আশা করি। সো দেখো আলোর প্রতিফলন, এটা অষ্টম অধ্যায় আছে, মনে রাখবা। আলোর প্রতিফলন, দ্যাট মিন্স রিফ্লেকশন অফ লাইট, এটা ইম্পর্টেন্ট একটা টপিক এন্ড ইম্পর্টেন্ট একটা লেসন। এই লেসনটা আসলে প্রত্যেকটা বোর্ডেই কোশ্চেন হয়ে থাকে। তো এই বছরেও কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। তবে রাজশাহী বোর্ডে গত বছরে আমরা দেখছি যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণের মধ্যে থেকে একটা কোশ্চেন ছিল, তবে এই বছরে আলোর প্রতিসরণ থেকে আসার সম্ভাবনা খুব বেশি। রাজশাহী বোর্ডের জন্য বলছে এটা, আসার সম্ভাবনা খুব বেশি আলোর প্রতিসরণ থেকে। আর অন্যান্য বোর্ডের ক্ষেত্রে আলোর প্রতিফলন থেকে অবশ্যই আসবে। তবে কপাল যদি ভালো হয় তবে আলোর প্রতিফলন প্রতিসরণ দুইটি থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। লক্ষ্য করো এবার আমরা লিখছি চলতরিৎ। ও মাই গড, চলতরিৎ যেটা আমাদের হচ্ছে এটি নিশ্চয়ই করছি আমি, এখানে হলো একাদশ অধ্যায়। এই চলতরিৎটা হলো আমাদের একাদশ অধ্যায়, অর্থাৎ 11 নম্বর অধ্যায়। চলতরিৎ থেকে প্রত্যেকটা বোর্ডেই প্রত্যেকবার কোশ্চেন হয়ে থাকে, আর এই বছরও কোশ্চেন হবে ইনশাআল্লাহ। তবে এই বছরে চলতরিৎ থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এই চলতরিৎ থেকে যে জন্য কোশ্চেন হবে সেটা হলো কি ক্ষমতা নির্ণয়ের যে স্ট্রাকচার, এখানে কোশ্চেনটা হয়ে থাকার সম্ভাবনা খুব বেশি আছে। লক্ষ্য করো এবছর তারপরে তড়িতের চুম্বক ক্রিয়া বা বিদ্যুতের চুম্বক ক্রিয়া। মজার বিষয় হচ্ছে কি, বিদ্যুতের চুম্বক ক্রিয়া বা তড়িৎ চুম্বক ক্রিয়া এই অধ্যায় থেকে খুব কম কোশ্চেন হয়। তবে রাজশাহী বোর্ডের ক্ষেত্রে আমি একটু বলতেছি, রাজশাহী বোর্ডকে একটু ক্রস করতেছি আমি। গত বছরের তড়িৎ চুম্বক ক্রিয়া থেকে রাজশাহী বোর্ডে কোনো কোশ্চেন ছিল না, অর্থাৎ অনেকদিন থেকে কোশ্চেন নাই। বিগত 3 বছর থেকে এই বোর্ডে কোশ্চেন নাই। তবে এই বছরে তড়িতের চুম্বক ক্রিয়া থেকে বা বিদ্যুতের চুম্বক ক্রিয়া থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো অবশ্যই যারা রাজশাহী বোর্ডে আছো তারা অবশ্যই তড়িতের চুম্বক ক্রিয়া এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে করে যাবা। মজার বিষয় হচ্ছে কি, তড়িতের চুম্বক ক্রিয়া কিন্তু সবচেয়ে একটা ছোট অধ্যায়। এই অধ্যায়টা কিন্তু জাস্ট তুমি যদি 1 ঘন্টা প্র্যাকটিস করো অটোমেটিক হয়ে যাবে। তো লক্ষ্য করো এরপর আমি যে অধ্যায়টা লিখছি, এই যে দেখো আমি আর কোনো অধ্যায় লিখিনি, অর্থাৎ আমরা লিখছি দেখো 1 2 3 4 5 6 7 8, সাথে আরেকটা অধ্যায় আছে। এই যে 8টা অধ্যায় বা 9টা অধ্যায়। এবং আমি এখানে লিখছি দেখো নোটাবেন বিগত সালের 2019 থেকে 2023 সাল, 2019 থেকে 2023 সাল। যেহেতু তোমরা এবার 2025 সালের শিক্ষার্থী বা পরীক্ষার্থী, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বিজয়ের সালগুলোকে একটু ফলো করবা। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে যে সালে পরীক্ষা দিচ্ছে সেই সালের অনুসারে তার কোশ্চেন গুলো হয়ে থাকে। যেমন
তোমরা 25 সালের পরীক্ষার্থী, তাই তোমরা অবশ্যই পড়বা 19, হ্যাঁ পড়বা 21, পড়বা হলো কত 25 যেহেতু তোমরা, তারপর তো 23। তবে আমি যেটা বলতে চাচ্ছি 19 থেকে 23 এর মধ্যে যে কয়টা সাল আছে, অর্থাৎ 19, 20, 21, 22 দেন 23, এই 5টা সালের কোশ্চেন যদি তোমরা করে যাও মাস্ট বি অবশ্যই তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। আই হোপ দ্যাট ইউ উইল বি সাকসেস ফর ইওর লাইফ এন্ড ফর এসএসসি এক্সাম। তো লুক এট দ্য বোর্ড, আমি দেখো এই পাশে তোমাদের জন্য লিখে রাখছি যে এমসিকিউ এর জন্য। এখানে আমি কিছু শব্দ উল্লেখ করছি, দেখো আমি যে প্রত্যেকটা অধ্যায়ের মাঝে বিভিন্ন রকমের উদাহরণ এবং গাণিতিক সমস্যা থাকে, যে সমস্যাগুলো আসলে আমরা একটু অ্যাভয়েড করে যাই। মনে রাখবা যে কোনো কোশ্চেনে কিন্তু অবশ্যই পাঠ্য বই থেকেই করা হয়। আমাদের অনেক সময় অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে যে স্যার এই কোশ্চেনটা তো কোনোদিন দেখি নাই। আসলে তার জন্য আমার উক্তিটি হবে যে তুমি অবশ্যই তোমার যে পাঠ্য বইটা আছে এই পাঠ্য বইয়ের শেষে দেখবা অবশ্যই অনুশীলনীমূলক অনেক কাজ থাকে, অনেক উদাহরণ থাকে। অবশ্যই বইয়ের শেষে দেখবা, অর্থাৎ ওই যে ওই লেসনের শেষে দেখবা যে অনেক এমসিকিউ আছে। অবশ্যই এই এমসিকিউ গুলো সলভ করার চিন্তা করবা, তার কারণ এমসিকিউ বিশেষ করে বোর্ডের ক্ষেত্রে, বোর্ডের যে এমসিকিউ গুলো হয় সেগুলো সবসময় টেক্সট বুককে ফলো করে। আমি চাইবো তোমরা টেক্সট বুককে অবশ্যই ফলো করবা, ঠিক আছে? গাইড বইয়ের পাশাপাশি অবশ্যই টেক্সট বুককে প্রায়োরিটিটা বেশি দিবা। দেন আমি দেখো এখানে আরো কথা লিখছি যে সেই সাথে তোমরা বিগত সালের ওই একই রকম কথা, বিগত সালের 19 থেকে 23 সালের কোশ্চেন গুলো অবশ্যই লিখবা। তো লক্ষ্য করো আমার দেখানো সাজেশন বা আমার লেখা সাজেশন বা আমার দেওয়া সাজেশন গুলো তোমরা যদি ফলো করো ইনশাআল্লাহ, আই হোপ দ্যাট ইউ উইল বি সাকসেস ফর ইওর এসএসসি এক্সাম ইন ফর ইওর লাইফ। সত্যি কথা বলতে ভাই, আমাকে অনেকে স্টুডেন্ট কোশ্চেন করে থাকে যে আসলে আমি আসলে দুর্বল ছাত্র বা দুর্বল স্টুডেন্ট, তো আমি জাস্ট চাচ্ছি শুধু টপকে যেতে, অর্থাৎ জাস্ট পাস করতে। তো যারা আসলে শুধু পাস করতে চাও, যে শুধু পাস মার্কস তুলতে চাও ফিজিক্সে, জাস্ট 40+ মার্কস তুলতে চাও বা ক্যারি করতে চাও, তাদের জন্য আমি আরো একটু শর্ট করে দিতে চাই। অবশ্যই তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা, এবং যারা আসলে 100 মার্কস 100 মার্ক পুরো 100 মার্কসে ক্যারি করতে চাও, তাহলে অবশ্যই এই প্রত্যেকটা অধ্যায় তোমাকে ভালোভাবে স্টাডি করতে হবে। বাট যারা শুধুমাত্র পাস করতে চাও, যে 40+ মার্কস পেতে চাও, তাদের জন্য আমি একটু বলতে চাই তারা অবশ্যই করে যাওয়া হচ্ছে এই যে এই প্রথম অধ্যায় আমি যে প্রথমটা লিখছি যে কি গতি এবং বল, অবশ্যই এটা দেখে যাবা। সাথে দেখবা তোমরা অবশ্যই আলোর প্রতিফলনটা দেখে যাবা, অবশ্যই তোমরা চলতরিটা দেখবা। দেখো 1, 2, 3 সাথে আর একটা অধ্যায় দিচ্ছি, যেটা যে অধ্যায় থেকে প্রত্যেকটা বার কোশ্চেন হয়, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট লেসন অফ ফর এনার্জি। অর্থাৎ 1, 2, 3 দেন 4, এই 4টা অধ্যায় যদি প্রপারলি করে যাও, আই হোপ দ্যাট তুমি অবশ্যই এসএসসি তে 40+ মার্কস ক্যারি করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু যারা আসলে 100 মার্কস ক্যারি করতে চাও, তাদের জন্য কিন্তু আমি আবারও বলতেছি, আমার এই দেওয়া প্রত্যেকটা সাজেশন বা প্রত্যেকটা অধ্যায়ের উপরে তোমাকে স্টাডি করতে হবে। তুমি যদি প্রত্যেকটা অধ্যায়ের উপরে স্টাডি করো সঠিকভাবে, তাহলেই ইনশাআল্লাহ তুমি এসএসসি পরীক্ষাতে ভালো কিছু করতে পারবা ফিজিক্সে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অপেক্ষা করো ইনশাআল্লাহ। তো আমি অবশ্যই, যেহেতু আমি তোমাদের ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর, তো সেক্ষেত্রে আজ আমি তোমাদের ফিজিক্সের সাজেশনটা দিলাম। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ কেমিস্ট্রির সাজেশনটা আপলোড করার চিন্তা করবো। আসসালামু আলাইকুম স্টুডেন্ট।